এই লোকটিকে আমি অনেকক্ষণ যাবত লক্ষ্য করছি, ভর দুপুর বেলায় রোদের মধ্যে রিক্সা বহন করে বেড়াচ্ছে, কিন্তু কোনো যাত্রী পাচ্ছে না। আমি ওনাকে অনেকক্ষণ যাবত লক্ষ্য করলাম, আর যেটা বুঝলাম সেটা হলো যাত্রী না ওঠারই কারণ ওনার যে বয়স, এই বয়স উনি রিক্সা তো নিজে চালাতে পারে না, যাত্রী সহ চালাতে পারবে না। এখন যাত্রী না উঠলেও আর এক বিপদ, ওনার পেট চলবে কিভাবে। আসসালামু আলাইকুম, পানি খাবেন? হ্যাঁ রুবেল, পানিটা দাও তো। কি এখনো ভাত খান নাই? দুপুর হয়ে গেছে, আগে পানিটা খান। কি কি 200 টাকা? মানে যাত্রাবাড়ি থেকে একজনে আপনার রিক্সায় উঠছে, মাল নিয়ে উঠছে আর কি, তো উঠবে আর কি। ও মানে ওই মালের টাকা বাকি আছে, পর আপনার থেকে 200 টাকা নিছে। 250 টাকা? 4 ঘন্টা বসেছিলেন, ওই 250 টাকা নিয়েও গেছে, ওনারও খবর নাই। আল্লাহ, আমি আপনাকে দূর থেকে দেখছি যে আপনি এই দিক সেদিক তাকাইতে তাকাইতে যাচ্ছেন, কিন্তু কোনো যাত্রী পাচ্ছেন না। এখন যাত্রী আপনার রিক্সা না ওঠারই কারণ আপনার যে বয়স। বড় ছেলে মারা গেছে? একটাই ছেলে? আঙ্কেল আঙ্কেল কান্না করেন না, আপনার 250 টাকা নিয়ে নিছে, তো ওনার কোনো খোঁজ খবর পান নাই? উনি আর আসে নাই? মানুষ না কি এগুলা? আমি তো এটা দেখতেছি, গরমের মধ্যে দেখলাম আপনাকে ওইখান থেকে আপনি আসতেছেন, অথচ আপনার রিক্সা কেউ উঠতেছে না। শুধু অটোতে উঠে, আপনার রিক্সা কেউ উঠে না? অটো পানি খান, পানি খান, আল্লাহ ভুলে গেছি, আল্লাহ আল্লাহ, পানি খান। হ্যাঁ রোদের মধ্যে ছিল তো, আপনার কাছে রাখেন, আপনার কাছে রাখেন। আমি দূর থেকে ওনাকে দেখছি যে কেউ ওনার রিক্সা ওঠে না। আপনার রিক্সা জমা কত আঙ্কেল? তো এখন আপনি 130 টাকা কিভাবে দিবেন? জমা দিবেন না আপনি নিজেই খাবেন? শুধু 10 টাকা আছে না? দেখে দেন এটা। আল্লাহ কি বলবো, এই গরমটার মধ্যে আমরা কি মানুষ যে এরকম একটা বৃদ্ধ আঙ্কেল, উনি রিক্সা যাত্রী খুঁজে পায় না। ওনার নাকি রিক্সা ওঠার কথা বলে 250 টাকা নিচ্ছে, বলছে যে দোকান থেকে মাল নিয়ে একবারে উঠবো, তারপরে ভাড়াসহ একসাথে পরিশোধ করব। তারপরে নাকি ওই দোকানে গিয়ে ওনার খবরই নেই, উনি নাকি 4 ঘন্টা এখানে বসেছিল 250 টাকার জন্য। তো এমন একজন বাবার সাথে মানে আমরা আসলে মাঝে মধ্যে ভুলে যাই যে আমরা সৃষ্টির সেরা জীব, এটা মাঝে মধ্যে আমরা ভুলে যাই আমাদের কর্মকাণ্ডের কারণে। এখন আপনার ফ্যামিলিতে কে কে আছে আঙ্কেল? এখানে আপনি একা, আর গ্রামে কে আছে? তা আপনি যে এখানে একা, আপনি যেভাবে দেখলাম যে রিক্সা চালাচ্ছেন, যাত্রী পাচ্ছেন না, আপনার তো খাওয়া দাওয়া অনেক কষ্ট হয়। আপনার যদি কিছু হয়ে যায় তখন কেউ কোনো খোঁজখবর পাবে? খোঁজখবর পাবে না। আপনি আর কত কাল এভাবে রিক্সা চালাবেন? আপনি তো অনেক বয়স হয়েছে আপনার। আল্লাহ, আমার হাতের অবস্থা দেখুন। বাড়ি চলে যেতে পারেন না? বাড়ি চলে যেতে পারেন না? আপনি গাড়ি ভাড়া হলে চলে যাবেন, আর রিক্সা চালাবেন না? আপনি তো রিক্সা যাত্রীও পান না। আর আপনার ছেলে মারা গেছিল কত বছর আগে আঙ্কেল? 2 বছর হয়েছে? আল্লাহ, ওর মতো বড় ছিল না? এটা বসেন বসেন। হ্যাঁ কিভাবে? ওনাকে মেডিকেল ডাক্তার কবিরাজ দেখায় টাকা পয়সা একদম শেষ, আজকে আপনার এই অবস্থা। আপনার ভাড়া লাগবে কত? 500 টাকা ভাড়া? 500 টাকা ভাড়া হলে আপনি চলে যাবেন? আর সকাল থেকে তো এখনো কিছু খান নাই? হ্যাঁ বুঝি নাই কথা। শুধু এতটুকু পানি? উনি কতটা তৃষ্ণার্ত অবস্থায় ছিল যখন আমি আর আমার ফ্রেন্ড রুবেল দাঁড়িয়েছিলাম, তো রুবেল সম্ভবত পানির বোতল খুলছে ও খাবে। উনি দূর থেকে এই পানির বোতলটা ওনাকে হাত দিয়ে সারিয়ে দিতেছে যে আমাকে একটু পানি দেন, পানি খাওয়ার জন্য।
আর যখন ওনার সামনে আসলাম তখন শুনি যে উনি সকাল থেকে এখনো কিছু খায় নাই, আর যত টাকা ইনকাম করছিল কেউ একজন আর কি ওনার কাছে টাকাটা নিয়ে গেছে ওনাকে মিথ্যা কথা বলে। তা আমি 500 টাকা ভাড়া দিলে আপনি চলে যাবেন? চলে যাবেন? কেননা আপনার যে অবস্থা এখানে তো আপনার কেউ নাই দেখ। হ্যাঁ, তাহলে এখন রিক্সা আপনি চলে যাবেন? হ্যাঁ, এই 500 টাকা দিলাম, এটা আপনার কি জানেন? আপনি যে বাড়ি চলে যাবেন সেই ভাড়ার টাকা, বুঝতে পারছেন আঙ্কেল? আর এটা দিলাম আপনি কিছু খেয়ে নেবেন সকাল। এখনো শেষ হয় নাই, যে দেওয়া শেষ হয় নাই। আচ্ছা 1 মিনিট, আর এই 500 দিলাম, এখান থেকে আপনি আপনার গাড়ি ভাড়া দিয়ে দিবেন, আর রিক্সার যে আপনার জমা খরচ, আর যে 250 টাকা নিচ্ছিল ওইটা জরিমানা আমি দিয়ে দিলাম, কেননা সেও মানুষ আমিও মানুষ, হয়তোবা তার মধ্যে কোনো মনুষ্যত্ব বোধ নেই।